আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত মুসলিম জনতা, সকলেই অবগত আছেন আগামী ২৬শে এপ্রিল রোজ শনিবার ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য ঐতিহাসিক ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সকল পীর মাশায়েখ এবং সকল মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ভৌগোলিকভাবে যদিও মসজিদুল আকসা আমাদের কাছ থেকে অনেক দূরে, যদিও ফিলিস্তিন আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়ে গেলাম বাংলাদেশের সকল পীর মাশায়েখ, সকল উলামায়ে কেরাম এবং সকল মুসলিম উম্মাহ ইতিমধ্যেই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আলোচনা সভা, পরামর্শ সভা এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে বাংলাদেশের মুসলিমদের অন্তরে মসজিদুল আকসা এবং ফিলিস্তিনদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা। এই জন্য সকলের নিকট আকুল আবেদন, আগামী ২৬শে এপ্রিল রোজ শনিবার ঐতিহাসিক ঢাকা সোহরাওয়ার্দীর ময়দানে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলেই যে অবস্থার মধ্যে আছি সেই অবস্থাতেই আমরা সেই ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং মুসলিমদের জন্য আমরা দোয়া করব, মসজিদুল আকসার জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন মসজিদুল আকসাকে হেফাজত করে এবং সকল নির্যাতিত মুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা রহম করে এবং ইসরায়েলি গুন্ডা বাহিনীদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। যেই রকমভাবে খানে কাবাকে রক্ষা করেছিল সেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সেই আবাবিল পাখি আবার প্রেরণ করে ইসরায়েলি বাহিনীদেরকে যেন সেই পাথরের মাধ্যমে ধ্বংস করে দেয়। মুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, রহম করে, সেই কামনাই করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।